আল্লাহ পাক বলেন, আল্লাযী খলাকাল মাউতা, আমি মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, হায়াত সৃষ্টি করেছি। কেন? লিয়াবলুয়াকুম, তোমাদের সকলকে পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছি বান্দা তোমাদের পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে কত সুন্দর আমল করতে পারো, কে কত সুন্দর আমল নিয়ে আমার কাছে হাজির হতে পারো। এজন্য আমি আল্লাহ মওত এবং হায়াতকে সৃষ্টি করেছি। ওহুয়াল আজিজুল গফুর, আর তিনি হচ্ছেন মহা পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে একটি শিক্ষণীয় বিষয় আছে। শিক্ষণীয় বলতে আপনার একটি ক্রিটিক্যাল একটি প্রশ্ন। আল্লাহ আমাদের সকলের হায়াত আগে, তারপরে মৃত্যু, ঠিক কিনা? হায়াত আগে তারপরে মৃত্যু, কিন্তু আল্লাহ পাক আগে মৃত্যুর কথা বলেছেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যুর কথা আল্লাহ রাব্বুল আলামিন আগে এনেছেন, তারপরে আল্লাহ হায়াতের কথা এনেছেন। এর কারণটা কি? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মুসলমান, কিভাবে তোমরা সেই মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করো, কিভাবে তোমরা সেই মালিককে ভুলে যাও, সেই মালিককে কিভাবে অস্বীকার করো। তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে জীবন দান করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেছেন অকুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত। এই মৃত মানে হলো যে তোমাদেরকে এখন পর্যন্ত পৃথিবীর কোনো অস্তিত্ব দেওয়া হয় নাই। অনস্তিত্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে অস্তিত্ব দান করেছেন, এই অনস্তিত্ব বিষয়কে আল্লাহ মৃত্যুর সাথে তুলনা দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার বয়স যদি 50 বছর হয়, 50 বছর আগে আপনি আব্দুর রহিম পৃথিবীতে ছিলেন না, ঠিক কিনা বলেন? আমি ইমাম সাহেব 38 বছর আগে আমি ইমাম সাহেব ছিলাম না। আপনি আব্দুল খালেক 70 বছর আগে আপনি পৃথিবীতে ছিলেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন অনস্তিত্ব থেকে আপনাকে যে অস্তিত্ব দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন, সেই অনস্তিত্ব জীবনটাকে আল্লাহ মৃত্যুর সাথে তুলনা করেছেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়কে মৃত্যুর সাথে তুলনা করে আল্লাহ আগে মৃত্যুর কথা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ হায়াতের জিন্দেগির কথা উল্লেখ করেছেন। তো সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে তোমরা অস্বীকার করো। এক সময়ে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দান করেছি, আবার পুনরায় তোমাদেরকে হায়াত দিব। হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, এই হায়াতে জিন্দেগি শেষ হওয়ার পরে আমি আল্লাহ আবার তোমাদেরকে মৃত্যু দিব। এই মৃত্যু দেওয়ার পরে দীর্ঘ সময় যখন তোমরা বারজাখের জগতের মধ্যে অবস্থান করবে, ওই বারজাখ থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন আবার তোমাকে জীবিত করে হাশরের ময়দানে উপস্থিত করে দিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা পাইলাম আমাদের হায়াতের মালিক হচ্ছেন কে? বলুন, আরো সবাই বলুন, জোরে বলুন, কে? আমাদের হায়াতের মালিক যেমন আল্লাহ, আমাদের মৃত্যুর মালিক আল্লাহ। মৃত্যুর মালিক যেমন আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, বাঁচানেওয়ালার মালিক হচ্ছেন আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা
ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা, নির্দিষ্ট একটা সময় আমি আল্লাহ তোমাদেরকে বেঁধে দিয়েছি। এই নির্দিষ্ট সময়ের পরে 1 সেকেন্ডও বান্দা দুনিয়াতে বাঁচতে পারবে না। নির্দিষ্ট সময় যখন হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নিয়োজিত ফেরেশতাকে হুকুম করব, হুকুম করার সাথে সাথে দুনিয়ার হায়াতের ঘন্টা তোমার শেষ হয়ে যাবে। মালাকুল মউত আজরাইল তোমার জান কবজ করে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, ও ইমানদার বান্দা শোনো, নির্দিষ্ট সময় পরে তোমাকে দুনিয়াতে থাকতে দেওয়া হবে না। নির্দিষ্ট সময় পরে তোমাদেরকে চলে যেতে হবে অন্ধকার কবরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যত মাখলুকাত আছে, সৃষ্টি জগৎ আছে, প্রত্যেকটা প্রাণীর দুনিয়ার থেকে বিদায় নিতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, সেজন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করেছি, উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। সেজন্য আমি আল্লাহর ইবাদত করো, আর আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করো না। আমি আল্লাহর ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম। তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের মালিক কে? আরো জোরে বলুন, আমাদের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার মালিক আমি নই, ঠিক কিনা বলেন? আমার হাতের মালিক আমি নই, আমার জবানের মালিক আমি নই, আমার জবানের মালিক হচ্ছেন কে? আল্লাহ। আমার তামাম বডির মালিক হচ্ছেন আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? সেই আল্লাহকে কোনোদিন ভুলে যাওয়া যাবে না। সেই আল্লাহকে যদি আমরা ভুলে যাই, আল্লাহ আমাদেরকে ভুলে যাবেন, ঠিক কিনা বলেন? কখন? যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, ওই দিন যদি আমার আল্লাহ আমাদেরকে ভুলে যায়, বিপদের কোনো শেষ থাকবে, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে মায়া করে, মোহাব্বত করে সৃষ্টি করেছেন। সেই মালিককে ভুলে যেও না, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমার পরদাদাকে সৃষ্টি করেছেন, তোমার পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, তোমার পূর্ববর্তী উম্মতদেরকে যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব, হে আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার সব মানুষদেরকে আপনি জানায়া দেন, তারা যেন এই কথা বলে, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত মত, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াত, আমার মত, আমার নামাজ, আমার কুরবানি সব একজনের জন্য। তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি যা করব সব করব কার জন্য বলেন? আল্লাহর জন্য করব। নামাজ পড়ব আল্লাহর জন্য, কুরবানি করব আল্লাহর জন্য, আমার হায়াতের জিন্দেগিটা আমি পরিচালনা করব আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? আমার প্রত্যেকটা কাজ যেন আল্লাহর জন্য হয়, আমার সমস্ত নেক আমলগুলো যেন আল্লাহর জন্য হয়। সেই মালিককে ভুলে যাব না, যেই মালিক আজ থেকে নয়, আজকে 60-70 বছর নয়, আমার জীবনের শুরু থেকে, আমার মায়ের পেটের মধ্য থেকে
আস্তে আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে দেখাশোনা করে লালন পালন করে আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় করছেন, ঠিক কিনা বলেন? মৃত্যু পর্যন্ত, আমাদের প্রত্যেকের মৃত্যু পর্যন্ত যিনি পরিচালক হিসেবে থাকবেন এবং পরবর্তী জীবনে, মৃত্যুর পরবর্তী জীবনে আল্লাহ ছাড়া যার কোনো উপায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যার কোনো সাহায্য করে নাই, আল্লাহ ছাড়া যার কোনো অভিভাবক নাই, সেই মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে যেন আমরা ভুলে না যাই, আল্লাহ পাক সেই কথাগুলো স্মরণ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ফাযকুরুনি, আমাকে তোমরা স্মরণ করো, আযকুরকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবেন। আমরা আল্লাহকে স্মরণ করতে পারি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করতে পারি জিকিরের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করতে পারি হজ যাকাতের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করতে পারি আল্লাহর কুদরতি কদমে সেজদার মাধ্যমে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে স্মরণ করবেন? এই আয়াতের তাফসীরে আল্লামা ইবনে কাসির সহ অন্যান্য মুফাসসিরগণ বলেছেন, আমরা যেমন ইবাদতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি, আমরা ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহকে স্মরণ করি, আমরা চাকরি বাকরির মধ্যে আল্লাহকে স্মরণ করি, আমরা লেনদেনের মধ্যে আল্লাহকে স্মরণ করি, জীবনের সকল ক্ষেত্রে আমরা যেভাবে আল্লাহকে স্মরণ করি, আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি ফেরেশতাদেরকে সামনে নিয়া, এইরকম ফেরেশতাদেরকে মজমা হিসেবে বানায়া তাদের সামনে তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে তারপর আমি তোমাদেরকে স্মরণ করি। বলুন সুবহানাল্লাহ। জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আযকুরুকুম আয় আযকুরু বিল মাগফিরা, আমি আল্লাহ তোমাদের সকল গুনাহ মাফ করিয়ে তারপর তোমাদেরকে স্মরণ করি। বলুন সুবহানাল্লাহ।